দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার ভয় অনেকের মাঝে কাজ করছে। সেই ভয়টা স্পষ্ট হচ্ছে এবং সেই ভয়টা মনের মধ্যে রাখতে পারছেন না, অনেকে বলেও ফেলছেন। এরকম বাস্তবতা কেন তৈরি হলো? মাত্র ৩ মাস পেরিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে। আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তাদের ভাষায় ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে। সেই ভয়টা কেন তৈরি হলো এবং প্রকাশ্যে কেন বলতে হচ্ছে যে তারা ভয় পাচ্ছেন ফ্যাসিবাদ আবার ফিরে আসবে? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, আওয়ামী লীগ আবার ফিরে আসবে এরকম ভয় পাচ্ছেন অনেকে এবং সেই ভয়ের কথা অকপটে বলছেনও। বাংলাদেশকে কেন্দ্র করে বর্তমান উদ্ভূত পরিস্থিতি আজকেও আমরা দেখলাম শেরপুরে, মুর্শিদপুর আস্তানা, পীরের আস্তানা, সেই আস্তানা তৌহিদি জনতার নামে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে যেয়ে ভেঙেছে, লুটপাট করেছে, আগুন দিয়েছে এবং আর্মি সেটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। এরকম ঘটনা প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে ঘটছে। ইসকনকে নিয়ে যে ঘটনা, সেই ঘটনা বিশ্বব্যাপী শোরগোল তুলেছে। ওদিকে ভারত থেকে নানা রকমের গুজব গুঞ্জন ছড়ানো হচ্ছে। ভারত তাদের সেনা বর্ডারে সেনা নিয়োজিত করার চেষ্টা করছে, সেই প্রসেসে আছে, মিসাইল রেডি হচ্ছে। এরকম নানা রকমের গুজব গুঞ্জনের মাঝে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে ঢাকার একটা অনুষ্ঠানে বললেন তার ভয়ের কথা। তিনি ভয় পাচ্ছেন যে ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে। সেরকম পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করছি, নিজেদের মধ্যে নিজেরা যে বিভেদ বিভাজন তৈরি করছি, যার ফলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। ফ্যাসিবাদ বলতে অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই তিনি বুঝিয়েছেন। এটা বুঝতে অনেক বেশি জ্ঞানী হওয়া লাগে না। মির্জা ফখরুল কি বললেন? মির্জা ফখরুল যা বললেন তার একটু অংশবিশেষ চলুন শুনি আগে, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হবে। মির্জা ফখরুল বলার চেষ্টা করলেন ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে, সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি আমরা যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। অর্থাৎ আমরা নিজেরা কাজ করছি, তারা নিজেরা বিভিন্ন ধরনের কাজ করছেন, এমন কথা বলছেন। এবং তিনি মূলত বৈষম্যবিরোধী আন্দোলনের পরে নিজেদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সরকার এক পক্ষ, বিএনপি এক পক্ষ, জামাত এক পক্ষ, বৈষম্যবিরোধী ছাত্ররা এক পক্ষ, সব মিলিয়ে অনেকগুলো পক্ষ তৈরি হয়েছে এবং এই পক্ষের মাঝে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না, তেমনটাই তার ভাষ্য। তিনি ইসকন প্রসঙ্গে বলেছেন যে ইসকন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে, জানিয়ে বলেছেন তাদের একটাই প্রশ্ন, ইসকনের ব্যাপারে কি করছেন। প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। একটা অবস্থা তারা তৈরি করতে চায়, প্রথমবার ব্যর্থ হয়েছে, আবার তারা তৈরি করতে চাই, আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি। তিনি বারবার একটা কথাই বলেছেন, নিজেদের মধ্যে বিভাজনের কথা। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা দায়িত্বে এসেছেন, এই দায়িত্বকে দায়িত্বশীলভাবে পালন করতে হবে, জাতিকে সামনে রেখে পালন করতে হবে। এমন কোনো হঠকারী কাজ আমরা করব না যেন আবার অন্ধকারে চলে যায়। অর্থাৎ নিজেরা এমন কোনো কাজ করব না যেন অন্ধকারে চলে যায়, এমন কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে তারা কোন বিভাজন তৈরি করছে, এমন প্রশ্ন রেখেই তিনি বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা ভয় লাগে। ভয় কেন লাগে? পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটা তার ভাষ্য। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলন যেটা হয়েছে সেই আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে, নিজেদের মধ্যে বিভাজন হচ্ছে, ইসকন সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। গতকালকে তিনি বলেছিলেন যে বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে, উস্কে দিচ্ছে, সেই উস্কানিতে আমরা নাচানাচি করছি। এরকম নানা বিষয় কিন্তু কাজ করছে। এই নানা বিষয় কাজ করার মাঝখানে সবথেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভয়। 3 মাস পেরিয়েছে, 3.5 মাসের পথে এই সরকার।
3 মাস 3.5 মাসের মধ্যেই আওয়ামী লীগ পতনের পরে আবার আওয়ামী লীগ ভয় ধরিয়ে দিয়েছে যে তারা ফিরে আসতে পারে, এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। তাতে বৈষম্য বিরোধী আন্দোলন মাঠে মারা যাবে, বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিট নষ্ট হবে। সেই ক্ষেত্রেই অনেকে যে আলোচনাটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বিশেষ করে সমন্বয়করা, তাদের লাগামহীন কর্মকাণ্ড, লাগামহীন কাজকাম। গতকালকে আমরা দেখেছি যে তাদের গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এমন কথা বলা হয়েছে, কিন্তু আবার গাড়ির সামনে দেখা গেছে গাড়ির বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়, এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে। আজকে আবার খবর করা হয়েছে যে হাসনাত আবদুল্লার গাড়িতে আজকে আবার পিছন দিক থেকে ট্রাক ধাক্কা দিয়েছে। সব মিলিয়ে এই যে গাড়ি, এত সুন্দর সুন্দর মডেলের গাড়ি, এই গাড়ি বা তারা পাচ্ছেন কোথায়? এত গাড়িতে ধাক্কাই বা কারা দিচ্ছে? এবং গাড়িতে ধাক্কা নাকি গাড়ি ভুলভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেটাকে নিউজ করা হচ্ছে, এরকম নানা প্রোপাগান্ডা, নানা রকমের আলোচনা হচ্ছে এবং এই আলোচনাগুলোই কিন্তু বিভক্তি এবং বিভাজনের তৈরি করছে। সমন্বয়করা গাড়ি কোথায় পাচ্ছেন এই আলোচনা অনেক দিন থেকেই হচ্ছে। তারা ছাত্র, তারা গাড়িতে চড়ছেন কিভাবে, গাড়ি কোথা থেকে আসলো, গাড়ি কারা দিল, এই আলোচনায় সমন্বয়কদের মধ্যে এবং আন্দোলনকারীদের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয়েছে। বিভাজন এতটাই তৈরি হয়েছে যে সরকার একটা পক্ষ হয়ে গেছে, বিএনপি একটা পক্ষ। গতকালকে দেখলাম বিএনপি দলকে প্রধান উপদেষ্টার বাসায় ডেকে নেওয়া হয়েছে, আজকে জামাতকে ডেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। সবাই আলাদা আলাদা হয়ে গেছেন, সবার মধ্যে ঐক্যের অভাব তৈরি হয়েছে। ঐক্যের অভাব তৈরি হয়েছে বলেই মির্জা ফখরুল ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। দর্শক, সেই ভয়ের কি কোনো কারণ আছে? আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসছে? সেরকম পরিবেশ কি তৈরি হয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।